আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব। আপনি যদি নামাজে সিজদারত অবস্থায় একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য 10 বার পাঠ করেন, মহান রব্বুল আলামিনের দরবারে যা চাইবেন তাই পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের সমাজে সবাই চায়, এমনকি আমিও চাই, আল্লাহ তাআলা যেন মনের সকল নেক আশাগুলো পূরণ করে দেন। আল্লাহর প্রিয় বান্দাবান্দি হতে সবারই মনে চায়। আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টি সেরা জীব মানুষ। তাই সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা যদি এই দোয়াটি সেজদার মধ্যে 10 বার পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আমরা সবাই মোনাজাতের দোয়া করা শিখেছি, কিন্তু আমরা অনেকেই জানি না নামাজের সিজদারত অবস্থায়ও দোয়া করা সম্ভব। একমাত্র সিজদার মাধ্যমেই মহান রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে পৌঁছায় বান্দাবান্দিরা। হাদিস শরীফে আছে, বান্দা কখন মহান রব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি পৌঁছে যায়। এর উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা সিজদার মাধ্যমে তার রবের সবচেয়ে কাছাকাছি পৌঁছায়। তাই ঠিক তখনই মহান রব্বুল আলামিনের দরবারে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সেজন্য আপনার মনের মধ্যে ইয়াকিন ও ইখলাস থাকতে হবে। আপনার মনের মধ্যে কোনোরূপ সন্দেহ থাকা যাবে না। আমলটি করার নিয়ম হচ্ছে যে কোনো নফল নামাজের সময়, তবে মনে রাখতে হবে 5 ওয়াক্ত ফরজ নামাজের সেজদায় এই দোয়া পড়া যাবে না। সবচেয়ে উত্তম সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়, কেননা তাহাজ্জুদ পড়তে হয় শেষ রাতে। শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। হাদিস শরীফের এক বর্ণনা এসেছে, শেষ রাতের এক বিশেষ সময়ে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং তার প্রিয় বান্দাবান্দিদের উদ্দেশ্যে বলেন, আর কি প্রয়োজন আছে আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তা পূরণ করে দেব। কে অভাবগ্রস্ত আছো আমার কাছে চাও, আমি অভাব পূরণ করে দেব। কে আছো ঋণগ্রস্ত আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব। আপনি তখন যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সিজদারত অবস্থায় মহান রব্বুল আলামিনের দরবারে 10 বার এই দোয়াটি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করে দেবেন। দোয়াটি হচ্ছে কুরআন শরীফের এই আয়াতটি আমরা সব সময় মোনাজাতে পড়ে থাকি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা, অর্থ, হে রব, আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন। ওয়াফিল আখিরাতি হাসানা, অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে আখিরাতের কল্যাণ দান করুন। ওয়াকিনা আযাবান নার, অর্থ, হে প্রভু, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সূরা বাকারা আয়াত নং 201। আপনি তাহাজ্জুদের নামাজে সেজদারত অবস্থায় প্রথম বা দ্বিতীয় যে কোনো রাকাতে সেজদায় মনের গভীর থেকে চোখের পানি ফেলে উক্ত দোয়াটি 10 বার পড়েন। তারপর নামাজ শেষ করে কয়েকবার ইস্তিগফার আর কয়েকবার দুরূদ শরীফ পড়ে তারপর আল্লাহ তাআলার দরবারে হাত তুলুন। ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি করেছেন। আল্লাহ পাক আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনারা যদি মুসলমান হন আর আমল করতে পছন্দ করেন, তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।